রাজ্যের সঙ্গে পাকিস্তানের কোনো সীমান্ত নেই, কিন্তু বাংলাদেশের সঙ্গে সীমান্ত রয়েছে এই রাজ্যে। তাই অপারেশন সিন্দুরের পর নিরাপত্তা আরো জোরদার করা হচ্ছে। মুর্শিদাবাদের বিভিন্ন সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। দিন রাত টহলে ব্যস্ত বিএসএফ, এমনকি ব্যস্ত পুলিশ প্রশাসনও। বিএসএফ এর অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে গুরুত্বপূর্ণ সীমান্ত চৌকিগুলিতে। সকাল থেকে রাত পর্যন্ত টহল ও নজরদারিতে কোনো ফাঁক রাখা হবে না। মুর্শিদাবাদ জেলার লালগোলা, জলঙ্গি, জঙ্গিপুর, সুতি, শামশেরগঞ্জ, নিমতিতা সহ বিস্তীর্ণ এলাকা সীমান্তবর্তী এলাকা হিসেবেই পরিচিত। অপারেশন সিন্দুরের প্রেক্ষিতে জলঙ্গির সীমান্তে তল্লাশি অভিযান চালাচ্ছে বিএসএফ। সীমান্ত নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। লালগোলা ও জলঙ্গি সীমান্তের বাসিন্দারা তারা জানিয়েছেন, সীমান্ত গ্রামে আতঙ্ক নয়, বরং আত্মবিশ্বাস। বিএসএফ এর পাশে জনতা। বিএসএফ এর টহলে সীমান্ত এলাকায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে। কোন রকম আতঙ্ক নয়, বরং দেশের পাশে থাকার বার্তা দিচ্ছে গ্রামবাসীরা। এর আগে বাংলাদেশের অস্থির পরিস্থিতির সময় সীমান্তে কড়া নজরদারি শুরু করে বিএসএফ। তখনও এক আতঙ্কের পরিবেশ তৈরি হয়। তবে এবার আবার নতুন করে অপারেশন সিন্দুরের পর মুর্শিদাবাদের বিভিন্ন সীমান্তে কড়া প্রহরা শুরু করা হয়েছে। এমনকি ঝাড়খণ্ডে বাংলা বর্ডারেও চলছে কড়া নজরদারি। রাতে চলছে নাকা চেকিং পর্ব। সন্দেহভাজন হলে চিহ্নিতকরণ করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছে আমার কলিগ সব্যসাচী। তবে তার আগে স্থানীয় বাসিন্দার সঙ্গে তিনি কথা বলেছিলেন। রথিন ব্যানার্জি, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। চিনতে আছি, কেননা আমরা স্বয়ংসম্পূর্ণ একটা দেশ। অসম্ভব সিকিউরিটির মাধ্যমে আমরা এই অঞ্চলে থাকি। আমাদের কোনো চিন্তার কোনো কারণ নাই। আমি প্রত্যেকটা নাগরিককে বর্ডার এলাকা বা সীমান্ত এলাকার যেটা বাংলাদেশের সাথে আমরা শেয়ার করি, সে এলাকার মানুষকে জানাবো যে আপনারা কোনো রকম ভয় পাবার কোনো রকম কারণ নাই, কারণ আমরা সুরক্ষিত। 100% আমরা সুরক্ষিত বিএসএফ এর দ্বারা। এছাড়াও তার পেছনে আমাদের দেশের সুরক্ষা ব্যবস্থা এত সুন্দরভাবে তৈরি হয়ে আছে যে আমাদের এই বাংলা এবং বাংলাদেশের সীমান্তে কোনো ভয় পাওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। প্রতিনিয়ত পাকিস্তান একটা হুমকি দিচ্ছে যে পরমাণু দিতে হবে বা তারা অ্যাটাক করবে, এই বিষয়গুলো। এবং বাংলাদেশও তো আপনাদের এখান থেকে খুবই কাছে, বাংলাদেশ থেকেও তো অ্যাটাক করতেই পারে। এখন বিষয়টা হচ্ছে, যার ভরসাতে পাকিস্তান লাফাচ্ছে সেই চীনের অবস্থাটাকে প্রথমে ভাবতে হবে। যে একটা 25 মিনিট ধরে অপারেশন হলো, অথচ পাকিস্তানের কোনো অ্যান্টি ডিভাইস কোনো ব্যবস্থা যে কাজ করেনি চীনের দেওয়াগুলো, সেগুলো ব্যাপারে ভাবতে হবে চীন তাদেরকে কি অস্ত্র শস্ত্র বেচেছে। এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের যে সুখই বলুন, মিরাজ বলুন, আর যা যা আমাদের আছে, তাদেরকে সামলানো পৃথিবীর অন্যতম একটা শক্তিধর দেশ হিসেবে প্রমাণিত হয়েছে যে ভারত কত শক্তিধর দেশ। এবং ভারতকে সমর্থন জানানোর জন্য ইতিমধ্যে রাশিয়া, ইসরায়েল, আমেরিকা, ইউরোপের অনেকগুলো দেশ, ইতালি, ব্রিটেন সব পাশে দাঁড়িয়েছে। এবং এই সন্ত্রাসবাদী রাষ্ট্রের ধ্বংস প্রত্যেকটা দেশ মনে প্রাণে চাইছে, এবং তার সাথে আরব দুনিয়ারও কয়েকটা দেশ যুক্ত হয়েছে। এটা ভাবতে হবে যে সন্ত্রাসমুক্ত পৃথিবী গড়ার লক্ষ্যে যে বিভিন্ন দেশগুলো এগিয়ে এসেছে, ভারত তার প্রথম সারিতে দাঁড়িয়ে আছে। অপারেশন সিঁদুর করেছে ভারত সরকারের পক্ষ থেকে, আমি এটাকে মনে করি পেহেলগাঁও বৈশরণে যে ঘটনা ঘটেছে, সেই সব শহীদদের পরিবার এবং তাদের প্রতি ভারতবাসীদের একটা বিশাল শ্রদ্ধাঞ্জলি জানানো। আমি এটাকে শ্রদ্ধাঞ্জলি হিসাবেই ধরবো। এই ঘটনা ঘটিয়ে ভারত যেটা করেছে সেটা ওদের পরিবারকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে। অসম্ভব ভালো কাজ করেছে ভারত। এবং আগামী দিনেও যদি কোনো আবার পুনরায় প্রত্যাঘাত হয়, তার জন্য ভারত সব রকম ভাবে যে প্রস্তুত আছে সেটা আমরা বুঝতে পারছি। এবং সবচেয়ে বড় কথা আছে, আমরা খুব নির্ভয়ে আছি আমাদের এই বর্ডার এলাকাতে। আমাদের কোনো সময়ের জন্য কোনো কিছু মনে হচ্ছে না যে আমরা ভয়ে আছি বা আমাদেরকে লুকিয়ে থাকতে হবে বা আমাদেরকে অন্য কিছু ব্যবস্থা ভাবতে হবে, এরকম আমরা ভাবছি না।
সেনাবাহিনীর সাথে? সেনাবাহিনীর সাথে আছি, দরকার হলে সামনে সারিতেও থাকতে পারি যদি ডাক আসে, তো সুযোগ যদি পাই দেশের জন্য। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। অপারেশন সিঁদুর সফলভাবেই সম্পন্ন করেছে ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সেনাবাহিনী অতি নিপুণভাবেই অপারেশন সিঁদুর সম্পন্ন করেছে। তারপরেই মুর্শিদাবাদের বর্ডার সংলগ্ন এলাকায় কড়া পাহারায় বিএসএফ জওয়ানরা। প্রতিনিয়ত বিএসএফ জওয়ানরা কড়া নজরদারি চালাচ্ছে বর্ডার এলাকাতেই মোতায়েন তো ছিলই বিএসএফ, এবং বাংলাদেশ যখন উত্তপ্ত হয়ে ওঠে, বাংলাদেশের পরিস্থিতির পর থেকেই বিএসএফ বিশেষ সতর্কতা নিয়েছিল এই বর্ডার সংলগ্ন এলাকাগুলোতেই। যে পরিস্থিতি এই মুহূর্তে চলছে, সেই পরিস্থিতির কারণেই কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ। মুর্শিদাবাদের প্রায় 139.99 কিলোমিটার বাংলাদেশ ভারত বর্ডার। এই সীমান্তবর্তী এলাকায় বেশিরভাগটাই জলপথ এবং বেশ কিছুটা স্থলপথ আছে। স্থলপথ থাকলেও 28 কিলোমিটার পর্যন্ত কাঁটাতার আছে। বাকি অংশটুকু, সেই অংশটুকুতে কাঁটাতার নেই বললেই চলে। কোনো জায়গায় কিছুটা কাঁটাতার আছে, কোনো জায়গায় আবার জলপথ। এই কারণেই কাঁটাতার দিতে পারাও সম্পন্ন হয়নি। সেই জায়গাটাতেই কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ প্রতিনিয়তই এই এলাকায় টহলদারি চালাচ্ছে এবং প্রচুর পরিমাণে ফোর্সও মোতায়েন হয়ে আছে, এবং এই এলাকাতে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণেই বিশেষ নজরদারি বিএসএফ এর। তবে আমরা কথাও বলেছিলাম এই বর্ডার সংলগ্ন এলাকার মানুষজনের সাথে। তারা কি বলছেন? তারা কি আতঙ্কিত? তারা কি আতঙ্কের মধ্যে আছেন? তারা কিভাবে বসবাস করছেন? কিন্তু একটি আলাদাই চিত্র ধরা পড়ল মানুষজনের মধ্যে। মানুষজনের বক্তব্য একটাই, যে তাদের কোনো আতঙ্ক নেই, কারণ তারা ভারতবর্ষে বাস করে। তারা দরকারে সীমান্তে গিয়ে সেনাবাহিনীর সাথে লড়তেও রাজি আছে। বিএসএফ এতটাই নিরাপদে রেখেছে তাদেরকে, তারা নিশ্চিন্তে বাড়িতে ঘুমোয়। বিএসএফ যখন পাহারা দেয় বর্ডারে, তখন তারা নিশ্চিন্তে থাকতে পারে। তাদের আস্থা আছে এই সেনাবাহিনীর ওপর। কোনো রকম ভয় তাদের নেই, তারা নিশ্চিন্তে নিজের বাড়িতেই আছেন। বর্ডার সংলগ্ন এলাকায় বাস করলেও তারা নিরাপদ এবং নিশ্চিন্তে আছেন। তারা বিএসএফ এর পাশে আছেন, ভারতীয় সেনাবাহিনীর পাশে আছেন, সে কথাও জানান। পাশাপাশি এ কথাও বলেন, যদি ডাক পড়ে তাহলে প্রথম সারিতে লড়ার জন্য প্রস্তুত আছে। মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে, সেই ঘটনার ধিক্কার জানিয়েছে দেশবাসী। তারপরেই সেনাবাহিনীর পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে তার প্রতিশোধ নেওয়ার জন্য, তাতেও সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষজন। তবে কড়া নজরদারি দেখা মিলল বিএসএফ বর্ডারে। আমাদের মুর্শিদাবাদের জলঙ্গি থেকেই শামসেরগঞ্জ পর্যন্ত বিস্তীর্ণ এলাকা বর্ডার সংলগ্ন, এবং মুর্শিদাবাদের 26টি ব্লকের মধ্যে 10টি ব্লকই বর্ডার সংলগ্ন বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার। সেই বর্ডারেই কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।